সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকা থেকে একেবারে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ। কয়েক কিলোমিটার প্রচারের পথে চলতি মানুষের পাশাপাশি দোকানে ঢুকে একেবারে ব্যবসায়ীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জনসংযোগ সারলেন তিনি। শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা, নির্বিশেষে সবার সাথেই সরাসরি জনসংযোগ করছেন পায়ে হেঁটে। সবজি ও মাছ বাজারে ঢুকেও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারলেন এই বাম প্রার্থী। বলছি, প্রচন্ড গরমের ভেতর প্রচার চলছে। সকালবেলা দেখলাম চা খেয়ে একবারে প্রচার করলেন, আবার মধ্যিখানে প্রচন্ড রোদে ডাবও খেলেন। কি বলবেন? আসলে জলটা খুব বেশি দরকার হচ্ছে, তো সেই জন্য জলটা বাজাবারেই খেতে হচ্ছে। সেটা কখনো ডাব, কখনো ওআরএস, কখনো হচ্ছে এমনি জল। এটাই ওয়েদারের জন্য। আর প্রথমে চা খেলেন, মানে এটা কি একটা চাটা তো চায়ের মধ্যেই তো থাকি আমরা সারাদিন। চা দিয়ে শুরু করতে হয়, তারপর চা দিয়ে শুরু, চা দিয়ে শেষ, মাঝে যা খেলাম। কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো, ইতিবাচক, মানুষের মধ্যে খুব ভালো সাড়া। আর আমাদের কর্মীরাও খুব উৎসাহ নিয়ে নেমেছে, এবং বিশেষ করে এই গরমের মধ্যে তারা যে পরিশ্রম করছে অভাবনীয়। সাধারণ মানুষের সঙ্গে যেমন হাত মেলালেন, অনেক মানুষ এগিয়েছে আপনার সঙ্গে হাত মেলালো, অনেকে আবার ছবিও তুললো আপনার সঙ্গে। হ্যাঁ, কি বলবেন? না, এটা তো স্বাভাবিক, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। সিঙ্গুর একটা আলাদা সবসময় গুরুত্ব থাকে, একটা আলাদা প্রাসঙ্গিকতা পায়। শিল্পের ইস্যুও গতকাল একটা নতুন বিতর্ক তৈরি হয়েছিল। শুনেছি আমি। হ্যাঁ, কি বলবেন সিঙ্গুরের? না, বলার কিছু নেই। দেখুন, এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ভোট এলে শাসক দুই দল বিজেপি এবং তৃণমূল, তাদের সিঙ্গুরের শিল্পের কথা মনে পড়ে। সিঙ্গুরে যখন শিল্প বিরোধী যে মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিং উপস্থিত ছিল। ফলে আজকে যদি শিল্পের কথা বলতে হয়, তাহলে প্রথমে বলতে হবে যে সেই দিনকে সেই ভূমিকাটা কেন নেওয়া হয়েছিল, তার তো কোনো ব্যাখ্যা নেই। আর এই সমস্ত সিঙ্গুরের মানুষ বুঝে গেছে যে এই সমস্ত ভোট এলেই এসব কথা। আসলে কি হয়েছে, 12 বছর ধরে তৃণমূলের রাজত্ব, 5 বছর এখানে বিজেপির এমপি, গোটা সিঙ্গুরের শিল্পাঞ্চল একটা নিকেশ কালো অন্ধকারের মধ্যে পড়ে আছে। না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি। এর দায়িত্ব নিতে হবে। এই তরুণ প্রজন্ম, আগামী দিনের যারা যুব সমাজ, কি বার্তা দেবেন? যুব সমাজের কাছে বার্তা হচ্ছে, আমাদের মূল বক্তব্য, আমাদের লড়াই এতে শুধু ভোটের মুখে না, আমরা ধারাবাহিকভাবে এই লড়াই করছি যে কর্মসংস্থান, যেটা এই মুহূর্তে গোটা দেশে এবং আমাদের রাজ্যে একটা চরম সংকটের জায়গায় আছে। বিভিন্ন তথ্য পরিসংখ্যান বলছে যে স্বাধীনতার পর এত বড় বেরোজগারি আমাদের দেশে অতীতে কখনো ছিল না। এমনকি বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকে হচ্ছে আমরা নিচেতে চলে গেছি কর্মসংস্থানের প্রশ্নে। ফলে সেইটাকেই আমাদের দিল্লিতে সরকার বদলের মধ্যে দিয়ে সেইটাকেই হচ্ছে প্রথম তৈরি করতে হবে। মানুষ যাতে কাজ পায়, তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়।